ত্রয়োদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার কায়সার কামাল। এর আগে ডেপুটি স্পিকার পদে একটিমাত্র মনোনয়ন পেয়েছেন বলে জানান সংসদের সভাপতি খন্দকার মোশাররফ হোসেন। বৃহস্পতিবার সংসদের প্রথম অধিবেশনে এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ব্যারিস্টার কায়সার কামাল নেত্রকোনা 1 আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনি বর্তমানে ভূমি প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। কায়সার কামাল বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব। সংসদের প্রথম অধিবেশনে নাটোরের সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু ডেপুটি স্পিকার পদে কায়সার কামালের নাম প্রস্তাব করেন। প্রস্তাবটি সমর্থন করেন সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজাম। পরে সংসদের সভাপতি ডক্টর খন্দকার মোশাররফ হোসেন ভোটের জন্য বিষয়টি পেশ করলে কায়সার কামাল কোনো প্রতিদ্বন্দ্বী ছাড়াই জয়লাভ করে ডেপুটি স্পিকার নির্বাচিত হন। কায়সার কামাল 1972 সালে 31 ডিসেম্বর নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার চত্রাংপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা প্রয়াত মোস্তফা কামাল মনসুর এবং মাতা বেগম জুবাইদা কামাল। পারিবারিকভাবেই জনপ্রতিনিধিত্ব ও রাজনীতির সঙ্গে যুক্ত একটি ধারার মধ্যে তার বেড়ে ওঠা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এরপর উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্যে গিয়ে ব্যারিস্টার অ্যাট ল ডিগ্রি লাভ করেন। আইন পেশায় সুপ্রতিষ্ঠিত হওয়ার পাশাপাশি ছাত্রজীবন থেকেই তিনি সক্রিয় রাজনীতিতে যুক্ত ছিলেন। আজাদ ফারুক, সময়ের আলো।